সর্বকালের অন্যতম প্রভাবশালী একটা বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের গভীরে ডুব দিতে চলেছি আমরা। চলুন আজ নেপোলিয়ন হিলের লেখা এই বইটির সেই আসল রহস্যটা খোঁজার চেষ্টা করা যাক, যা কিনা অগণিত মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তো শুরুতেই বইটার একেবারে মূল প্রশ্নটা নিয়ে কথা বলা যাক। আচ্ছা, শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির কাছে এমন কি একটা গোপন ফর্মুলা ছিল যা দিয়ে তিনি সাধারণ মানুষকেও মিলিয়নেয়ার বানিয়ে ফেলতে পারতেন? ব্যাপারটা কি ছিল? চলুন এই রহস্যটায় আজ ভেদ করা যাক। গল্পটার শুরুটা কিন্তু বেশ মজার। অ্যান্ড্রু কার্নেগি তখন তরুণ নেপোলিয়ন হিলকে একটা ম্যাজিক ফর্মুলার সন্ধান দেন। আর শুধু তাই নয়, তাকে একটা চ্যালেঞ্জও ছুড়ে দেন। বলেন এই ফর্মুলাটা নিয়ে ২০ বছর ধরে গবেষণা করতে, যাতে এটা সারা পৃথিবীর মানুষের কাজে লাগে। ভাবা যায়? আর হিল কিন্তু সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। আর এই রহস্যটা কিন্তু শুধু কথার কথা ছিল না। দেখুন একবার নামগুলো: হেনরি ফোর্ড, টমাস এডিসন, জন ডি রকফেলার। ইতিহাসের সেরা কিছু মস্তিষ্ক কিন্তু এই একই নীতি কাজে লাগিয়েছেন। এনারা সবাই কিন্তু এই ফর্মুলা ব্যবহার করেই নিজ নিজ ক্ষেত্রে কিংবদন্তি হয়ে উঠেছিলেন। এখন আসা যাক বইটার একেবারে কোর ফিলোসফিতে। নেপোলিয়ন হিলের এই কথাটা দিয়েই পুরো বইয়ের মূল সুরটা বাঁধা। মানে আমাদের চিন্তাগুলো শুধু মাথার ভেতরের কল্পনা নয়, এগুলো বাস্তব রূপ নেওয়ার ক্ষমতা রাখে। তবে এর জন্য ৩টা জিনিস লাগবে: একটা পরিষ্কার লক্ষ্য, লেগে থাকার জেদ, আর একটা তীব্র, যাকে বলে জ্বলন্ত আকাঙ্ক্ষা। আচ্ছা, এই যে বললাম চিন্তা বাস্তবে রূপ নেয়, এটা আসলে কিভাবে কাজ করে? চলুন একটা অসাধারণ গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা পরিষ্কার করা যাক। এই গল্পটা শুনলেই বোঝা যাবে একটা দৃঢ় প্রতিজ্ঞা দিয়ে কি না করা সম্ভব। অ্যাড্রিয়ান সি বার্নসের গল্পটা শুনলে অবাক হতে হয়। ছেঁড়া ফাটা কাপড়, পকেটে একটাও পয়সা নেই, কিন্তু মনের মধ্যে একটা পরিষ্কার আর তীব্র ইচ্ছা। তাকে টমাস এডিসনের বিজনেস পার্টনার হতেই হবে। কর্মচারী নয়, সরাসরি পার্টনার। আর বার্নসের ব্যাপারে স্বয়ং টমাস এডিসন কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমি বুঝেছিলাম এই ছেলে সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। এডিসন কিন্তু তার সিভি দেখেননি, দেখেছিলেন তার ভেতরের সংকল্পটা। আর ওই অটল মানসিকতাই বার্নসকে সুযোগটা পাইয়ে দিয়েছিল। তো কিভাবে এই ইচ্ছাকে বাস্তবে আনা যায়? হিল কিন্তু এর জন্য একেবারে ৬টা স্টেপের একটা পরিষ্কার গাইডলাইন দিয়েছেন। দেখুন, এখানে মূল কথাটাই হলো নির্দিষ্ট হওয়া। শুধু অনেক টাকা চাই বললে হবে না, ঠিক কত টাকা চাই, তার বিনিময়ে কি পরিশ্রম করতে রাজি আছেন, আর কোন তারিখের মধ্যে চান, সব কিছু একেবারে পরিষ্কার থাকতে হবে। এরপর সেটা লিখে রোজ নিজেকে মনে করানো, এটাই হলো পরীক্ষিত পদ্ধতি। এবার আসা যাক একটা অন্যরকম গল্পে, একটা সতর্ক বার্তার গল্প, যে ভুলটা সাফল্যের একেবারে দোরগোড়ায় এসেও মানুষকে ব্যর্থ করে দেয়। আর এই ভুলটা আমরা প্রায় সবাই করি। এই গল্পটা শুনলে সত্যি কষ্ট হয়। ডার্বি চাচা সোনার খনি পেয়েও হাল ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ সোনার স্তরটা হঠাৎ উধাও হয়ে যায়। তিনি এটাকে চূড়ান্ত ব্যর্থতা ভেবে সব যন্ত্রপাতি বেছে দেন। কিন্তু আসল সত্যিটা হলো, তিনি যেখানে খোঁড়া থামিয়েছিলেন তার থেকে মাত্র ৩ ফুট নিচেই ছিল $1,000,000 সোনা। ভাবা যায়? তাহলে পার্থক্যটা কোথায়? একদিকে এডউইন বার্নস, আরেকদিকে ডার্বির চাচা। বার্নসের কাছে কোনো বাধাই শেষ কথা ছিল না, তিনি লেগেই ছিলেন। আর ডার্বির চাচা, তিনি প্রথম বাধাতেই সাময়িক পরাজয়কে স্থায়ী ব্যর্থতা বলে মেনে নিয়েছিলেন। পুরো খেলাটাই কিন্তু মানসিকতার। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত সাফল্যের কথা শুনলাম, কিন্তু এই একই নীতি কি আরও অনেক বড় কিছু করতে পারে? ধরুন একটা গোটা সাম্রাজ্য তৈরি করতে। চলুন দেখা যাক। সময়টা ১৯০০ সাল। চার্লস এম শোয়াব, যিনি অ্যান্ড্রু কার্নেগির প্রতিনিধি ছিলেন, তিনি জেপি মর্গানের মতো একজন প্রভাবশালী ব্যাংকারের সামনে একটা ডিনারে তার আইডিয়া তুলে ধরেন। শুধু একটা আইডিয়া, একটা বক্তৃতা, আর তাতেই ইতিহাসের মোড় ঘুরে যায়। জন্ম নেয় ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন। আর সেই একটা আইডিয়ার মূল্য কত ছিল জানেন? প্রায় $৬০০ মিলিয়ন। যখন শোয়াবের আইডিয়ার সাথে জেপি মর্গানের টাকার প্রভাব এক হলো, তখন এই অবিশ্বাস্য সম্পদ তৈরি হয়েছিল। মানে একটা সঠিক চিন্তা সঠিক মানুষের কাছে পৌঁছালে কি হতে পারে, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। ইউএস স্টিলের এই ঘটনাটাই হল নেপোলিয়ন হিলের মাস্টারমাইন্ড নীতির পারফেক্ট এক্সাম্পল।
যখন দুটো বা তার বেশি শক্তিশালী মন, যেমন শোয়াবের ভিশন আর মর্গানের ক্যাপিটাল, একই লক্ষ্যের জন্য একসাথে কাজ করে, তখন যে সম্মিলিত শক্তি তৈরি হয় তা একা কারো পক্ষে অর্জন করা অসম্ভব। তো আমরা এতক্ষণ অনেকগুলো গল্প শুনলাম, অনেকগুলো নীতি জানলাম, কিন্তু এই সব কিছুর পেছনে মূল চালিকা শক্তিটা কি? আসল রহস্যটা কি যা সবকিছুকে একসাথে বেঁধে রেখেছে? আর এখানেই আসল উত্তরটা লুকিয়ে আছে। চূড়ান্ত রহস্যটা বাইরের কোনো ফর্মুলা নয়, এটা আছে আমাদের ভেতরে। আমাদের সবচেয়ে বড় শক্তি হল নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে অ্যান্ড্রু কার্নেগির সেই গোপন রহস্য আসলে কোনো একটা জাদুর কাঠি নয়। আসল রহস্যটা হলো এই পুরো দর্শনটাকে বোঝা এবং কাজে লাগানো। মানে নিজের চিন্তা আর ইচ্ছাকে এতটাই শক্তিশালী করে তোলা যে সেটাই বাস্তবতাকে আকার দিতে শুরু করে। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়, কারণ আমাদের মনে 6টা প্রধান ভয় বাসা বেঁধে থাকে, যেমন গরিব হয়ে যাওয়ার ভয়, লোকের সমালোচনার ভয় বা অসুস্থতার ভয়। এই ভয়গুলোই আমাদের পিছিয়ে দেয়। সাফল্য পেতে হলে সবার আগে এই ভয়গুলোকে জয় করতে হবে। নেপোলিয়ন হিল তার বইয়ে এই চ্যালেঞ্জটাই সবার জন্য রেখে গেছেন। তিনি বলছেন এই রহস্যটা বইয়ের পাতায় সবার জন্যই অপেক্ষা করছে, কিন্তু এটা ঠিক তখনই সামনে আসবে যখন কেউ এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে। তাই এই আলোচনা শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, সেই মুহূর্তটি কখন আসবে যখন এই রহস্যটা কারো কাছে উন্মোচিত হবে।